আমাদের আলেম সমাজ পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দেয়। এখন একজন গোলাপি সুন্নি যিনি আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি এক সময় ওয়াজে দেখলাম পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দিলেন এই দুই আয়াত দিয়া। উনি হলো গোলাপি ওহাবি। ওহাবি চিনন যায়, গোলাপি ওহাবি চিনন যায় না। মার্কেট পাউনের লগে পিসাবগোর লগে থাকবো, কিন্তু ওয়াজ করবো ওহাবি গো মতো। হ্যাঁ, এই গোলাপি ওহাবি হুজুরে ওয়াজ করছেন। আমরা অনেক সময় দেখি যাহারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আনুষ্ঠানিক ইবাদত করে, তাহারা অনেকেই, সবাই না, অধিকাংশ মানুষ যে একটু তাকাব্বুরির সাথে চলে, একটু অহংকারের সাথে চলে। তাদের একটা তাকাব্বুরি আছে যে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তো অধিকাংশ মানুষই বলতে শুনি ওলি আল্লাহর সম্পর্কে, যাহারা দায়মি সালাত করে, বিভিন্ন সাধক, হ্যাঁ, তাদের সম্পর্কে যে কোনো নামাজ রোজার খবর নেই, ও মসজিদে তো দেখি না, একদিন নামাজ তো পড়তে দেখি না, আবার পিস আবার বলে ফকি, আরেকদিন আবার সব ভণ্ডামি ভণ্ড ভাব বাইরে এগুলারে সাইজ করার দরকার, এরকম একটা হুমকি ধামকি টিটকারি তচ্ছিল বিষয় করে। তো শুনি, তখন এই মানুষটার সাথে কথা বলাই হলো জ্ঞানের জন্য বুঝা। কেন এই ব্যক্তিটা বুঝেই না সালাত করতে, নামাজ কয় প্রকার সে জানে, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এইটাই তার তাকাব্বুরি, মানে অহংকার, এটা হলো এই হেবাস। এখন সমাজে একদল, মানে একটা শ্রেণীর আলেম ওলামারা, তাহারা ঢালাওভাবে প্রচার করে, বিশেষ করে ওহাবি ফেরকার যাহারা অনুসারী, যারা ওহাবি মতে বিশ্বাসী, সালাফি খারিজি মতে বিশ্বাসী, এই ফেরকার অনুসারী, তাহারা সোজা বইলা থাকে যে একমাত্র নামাজি হইল ওয়াক্তি নামাজ, ওয়াক্তি সালাত, পাঁচ ওয়াক্ত নামাজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটার উপরে কোনো ইবাদত নাই। ঠিক আছে, আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে, এই ওহাবি খারিজি সালাফিরা মরণের সাথে সাথে কবরের সর্বপ্রথম জিগাইব, তাবলিগীরাও সর্বপ্রথম জিগাইব নামাজের, নামাজ পড়ছনি, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে এই সেই এইটা সেইটা অনেক কথা কয়, যার নামে যাইবা কবরে আজাবে, তাও ঠিক আছে মানলাম। তাহলে কবরের সর্বপ্রথম নামাজের কথা জিগাইব, পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সমস্ত কিছু এই পাঁচ ওয়াক্ত নামাজ, এইটাই মূল, এইটাই, আর কোনো কিছু নাই, অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা, বানোয়ার, ভুল, এরকম বলে। তেমন আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, বাংলা এলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা, রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা। এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি এক জায়গায়, পাঁচ ওয়াক্ত নামাজের কথা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা, যে পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, যেরকম সালাতুল ফজর, সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা পুরা কুরআনে ৬,২৩৬ আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি, এবং কোনো সূরার মধ্যেও সরাসরি। কিন্তু সালাতের কথা আছে, সালাত শব্দটা আছে, সালাতের কথা কোরআনে আছে ৮২ বার, সালাতের কথা আছে ৮২ বার। আমার কথাটা খুব খেয়াল করে শুনতে, আমি বলছি পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে এক জায়গায়, কিন্তু নামাজের কথা আছে, নামাজের কথা কোরআন বুঝাই ৮২ জায়গায় নামাজের কথা, ৩৮টা সূরার মধ্যে সালাতের কথা আছে, ৩৮টা সূরা ৮২ বার সালাত শব্দটা, এই সালাতের কথাটা, কিন্তু সেইটা পাঁচ ওয়াক্ত নামাজের কথা নয়। পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সূরায় কোনো আয়াতে নেই।
সর্বোচ্চ 2 ওয়াক্ত নামাজের কথা, মানে ওয়াক্ত যদি ধরে তাহলে 2 ওয়াক্তের কথা পাওয়া যায়। সালাতুল ফজর, সালাতুল ইশা, এই দুটো। আর যে 3 ওয়াক্ত, এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায়। এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে 82টি আয়াত, 82 বার, সেইটা কোন সালাত? সেইটা আছে হলো দায়মি সালাত, মূল যে সালাত, ভেতরগত যে সালাত, হাকিকি যে সালাত, আসল যে সালাত, আনুষ্ঠানিকতা না, মূল, যেটায় মানুষের নফস পবিত্র হয়, যেই সালাতে মানুষের নফসের পবিত্র হয়, যেই সালাতে মানুষের মেরাজ হয়, যেই সালাতে মুসল্লির মেরাজ হয়, মুমিনের মেরাজ হয়, যেই সালাতে মুমিনের মুসল্লির পরিবর্তন আসে, আমানুর পরিবর্তন আসে, সেই সালাতের কথা, দায়মি সালাতের কথা আছে সরাসরি কোরআনে এবং 82 উল্লেখ আছে। সেটা কি? এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও কোরআনে স্পষ্ট আছে। দলিল কোথায়? সূরা, কোরআনের 70 নম্বর সূরা, সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। আল্লাযিনা যাহারা, আলা উপরে, সালাতিহিম তাহাতে, সালাতে দায়িমুন সর্বক্ষণ দণ্ডমান থাকে, তাহারাই মুসল্লি, কাহারা? যাহারা তাহাদের সালাতের উপরে সর্বক্ষণ দণ্ডমান থাকে, সর্বক্ষণ সালাতের উপরে যারা অবস্থান করে তারাই হচ্ছে মুসল্লি। এবং এই দায়মি সালাতের যে প্রয়োগ পদ্ধতি, এটা পুরোপুরি দেওয়া আছে কোরআনের মধ্যে স্পষ্টভাবে, 82টা আয়াত। আর 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনের কোনো সূরার কোনো আয়াতে সরাসরি নাই, এবং প্রয়োগ পদ্ধতিটাও কোরআন। তাহলে সারা পৃথিবীতে যে 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়তেছে, এইটার ভিত্তিটা কি? সেটা হলো হাদিস শরীফ। হাদিস শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, এবং হাদিস শরীফে 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। বুঝাইছে? 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। এখন কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা, আর হাদিস শরীফে পাই আনুষ্ঠানিক, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। এখন আমরা যে এই প্রয়োগ পদ্ধতি সালাত, এর ভিতরে আমরা দেখতে চাই বর্তমান সমাজে কিছু লোক আছে, একদল, তাহারা কি করে? ওয়াক্তি নামাজকে অস্বীকার করে। আরেক দল আছে যে তাহারা, আরেকটা দল আছে যে তাহারা দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে ওয়াক্তি সালাতকে যদি অস্বীকার করে, তাহলে দেখা গেছে হাদিসে অস্বীকার হয়। আর যদি দায়মি সালাতকে অস্বীকার করে, তাইলে কোরআনকে অস্বীকার করা হয়। এখন যাহারা দায়মি সালাতকে অস্বীকার করে, তারা তো কোরআনকে অস্বীকার করতে পারে। আর যাহারা দায়মি সালাতকে মানতে চায় না, তারা কোরআনকেও মানতে চায় না। আর যারা ওয়াক্তি সালাত করতেছে না, এখন এই দায়মি সালাতকে কেন অস্বীকার করা হয়? কি কারণে? আর ওয়াক্তি সালাত যে আমরা করি, এই ওয়াক্তি সালাতের মধ্যে আমরা একদল আছে যে তারা অস্বীকার করে। এখন আমার প্রশ্ন হইল, আমার কথাটা হইল যে কেনই বা দায়মি সালাতকে অস্বীকার করবে, কেনই বা ওয়াক্তিকে অস্বীকার করবে? তাই না? কি কারণ? কারণ একটাই, যে ওয়াক্তি নামাজটা, ওয়াক্তি সালাত, সেইটা সবাই মানে, কিন্তু দায়মিটা সবাই মানতে চায়। কারণ ওয়াক্তি সালাত দেখানো যায়, ওয়াক্তি নামাজটা দেখানো যায়, 5 ওয়াক্ত নামাজ দেখানো যায়। এটার উযু করতেছেন দেখা যাইতেছে, এইখানে আজান দিতেছেন শোনা যাইতেছে, দেখা যাচ্ছে, এখানে আকামত দিতেছেন দেখা যাচ্ছে, রুকু করতেছেন দেখা যাচ্ছে, সূরা কেরাত করতেছেন দেখা যাচ্ছে, সেজদা করতেছেন দেখা যাচ্ছে, সালাম ফিরাইতেছেন, মুনাজাত করতেছেন দেখা যাচ্ছে, এবং সবাই জমাত বন্দি হইয়া করতেছেন দেখা যাচ্ছে। এর জন্য এটারে সবাই বেশি পছন্দ করে এবং এটার ভিতরে বেশি যাইতে চায়। কারণ মানুষ সব সময় দলগত এবং জমাতবন্দি এবং সমাজে তাহারা দেখানো জিনিসটা বেশি পছন্দ করে, যেটা দেখা যায়, ফোকাস। কিন্তু দায়মি সালাতের দায়মি উজু দেখা যায় না, দেখানো যায় না, দায়মি পবিত্রতা দেখানো যায় না, দায়মি রুকু দেখানো যায় না, দায়মি সালাতের রুকু, দায়মি সালাতের সেজদা দেখানো যায় না,
এবং দায়েমি সালাতির যে চিহ্ন চেহারায় ফুটে ওঠে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটা অলি ছাড়া, নবী ছাড়া, রসুল ছাড়া কেউ দেখে না। কিন্তু ওয়াক্তি নামাজের যে চিহ্ন, যে কপালে কালো দাগ পড়ে, এই কালো দাগ যে কেউ মানুষ দেখলে আরে লোকটা নামাজ দেখা বোঝা যায়। আবার এই নামাজের চিহ্ন শুধু পুরুষদের পড়ে, কিন্তু যে মা বোনেরা, যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকেও কিন্তু আবার কপালে 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে। আবার হ্যাগো যদি 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে, তাইলে পরে ইমাম সাহেব ওই বউরে কতটুকু ভালোবাসবে বলতে সন্দেহ আছে। আমি যদি বউর পুরো এই জায়গাটা কালো থাকে, ইমাম সাহেব কথা নিয়ে ভালোবাসে। আমরা দেখি অনেক মৌলবী সাহেব একদম এই জায়গাটা এরকম কালো হয়ে জায়গা বসতে বসে। এখন আগে যে এই 5 ওয়াক্ত নামাজ যে হাদিসে আসলো, এখন কোরআনে দায়েমি সালাত অস্বীকার কেন করলো? আবার কিছু পীর মাশায়েকের মুরিদ আছে কিংবা পীর মাশায়েক আছে, তারা আবার একটা কথা কয় মারে হতি নাম। মৌলবী সাহেবরা কয় ওয়াক্তি নামাজ, আর পীর মাশায়েক এরা কয় মারে হতি নাম। কোরআনে এই দুইটার একটার কথা। কোরআনে মারে হতি নামাজ বলতেও কোনো নামাজ নাই, মানে এই উচ্চারণটা, এই শব্দটা আসে নাই। এবং ওয়াক্তি নামাজ বলতেও, সালাতুল ওয়াক্তি বলতেও কোনো শব্দ কোরআনে আসে না। তাহলে দুইটাই তাহারা যার যার সুবিধা মতো তারা বলতেছে। কিন্তু কোরআনে যে সালাতের কথা সেটা হলো দায়েম, সালাতু দাওয়ামি, সর্বক্ষণ সালাত। এখন কেন সর্বক্ষণ সালাত? আল্লাহ বলতেছে তুমি প্রতি মুহূর্তে আমার জিকির। যখনই একটা মানুষ রবের জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয়, উদাসীন হয়, বিরত হয়, তখনই শয়তান ওয়াসওয়াসা দেয়। এর জন্য একটা মানুষ যখন 24 ঘন্টা সালাতের উপরে থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে এবং সালাতটাকে কায়েম করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, এবং এই সালাতটাকে সে দায়েম করতে পারে, তখন শয়তান আর ধোঁকা দিতে পারে। এই জন্য মহানবীর একটা হাদিসও আছে, যা শয়তানু জাসিমু আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেক আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বসে। যখন সেইখানে জিকির হয় আল্লাহ, শয়তান ভাগিয়া যায়। যখনই গাফেল হয় তখনই সে কি হয়, আবার আইসা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আবার কোরআনেও একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিন মুবিন। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তোমার কলবে সবসময় রবের জিকির রাখতে হবে, জিকির থাকতে হবে। যদি রবের জিকির কলবে না থাকে, ওই সময়েই আইসা শয়তান তোমাকে কি দিবে, গাফিল করে দিবে, উদাসীন করে দিবে। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিন মুবিন, স্পষ্ট গুমরাহিতে পতিত হবে, গুমরাহির মধ্যে। আমরা সমাজের মধ্যে এই যে সালাতের কথা বললে পরে অনেক রকম মন্তব্য, গালিগালাজ করে, কিন্তু সে বুঝতে চায় না, সে কোরআন করতে চায় না। আমি কোরআনের দলিল দিচ্ছি, আয়াত নাম্বার বলছি, তারপরও মানতে চায়, বিরূপ মন্তব্য। আমি এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমি 2018 সালে কথা বলছি বাবা জাহাঙ্গীরের সামনে। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এই যে কি কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, এই কিতাবের মধ্যে 82টা আয়াত কোন সূরায় কত নাম্বার আয়াতে আছে সব বললেন। সূরা বাকারায় 10টা আয়াত আছে দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি নিয়ে, সালাত কিভাবে করবে, সালাতে কিভাবে দাঁড়াবে, সাহায্য কিভাবে চাইবা রবের কাছে, রুকু কেমনে করবা, সেজদা কেমনে করবা, উজু কেমনে করবা, এবং কি কি করলে শয়তান কিভাবে সালাত থেকে সরায়, সব বললেন। এখন অনেকে বলতে চায় এরা সালাত করে না কেন? আপনি সালাত পছন্দ করেন, আপনি মুসলমান, আমি কি মুসলমান নই? আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি না? আপনি কোরআন হাদিস পড়েন, আমি কি কোরআন হাদিস পড়ি না? পড়ি। কিন্তু বিষয়টা হইল যে আমার প্রয়োজন হইল কোরআনের সত্যকে তুলে ধরা। আমাদের সবার প্রয়োজন হলো কোরআনের সত্যকে তুলে ধরা এবং কোরআনের সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। এজন্য আরবি কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া, এটা হলো জানার জন্য। কিন্তু হাকিকতে কোরআন তাফসীর করতে হয় আপন নফসের উপরে।
আপন জীবনের উপরে, নিজের জীবনের উপরে যদি কোরআনের আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি, সালাতকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন যায়া হইল আমি মুমিনে পরিণত হব, নেককার পরহেজগার বান্দায় পরিণত হব। এখন লাগে জানি অনেকে তাদেরই দায়িত্ব সব সালাত নিয়ে। আমি কখনোই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদেরকে বলি নাই যে আপনারা ভুলে আছেন, এই কথা কিন্তু আমি কোনোদিন বলি না। এবং 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না এই কথাও আমিও বলি না, আমার পীরও বলে, বাবা জাহাঙ্গীরও বলে না। বাবা জাহাঙ্গীর বরঞ্চ এই কথা বলছে যে আনুষ্ঠানিকতায় সে সত্যকে পরিচয় করায় দেয়, মেজাজি কাবাই হাকিকি কাবাকে পরিচয় করিয়ে দেবে। মক্কার মিনাতে যে মেজাজি শয়তান আছে 3টা, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, এই শয়তান এটি হলো প্রতীকী শয়তান। আসলে এরা শয়তান না, এরা হইল প্রতীক হিসাবে। কিন্তু এই প্রতীকই মূল শয়তানকে চিনিয়ে দিতে সাহায্য করবে এবং মূল শয়তানকে কিভাবে পাথর মারতে হয় সেইটা শিখিয়ে দিবে। এই জন্য বাবা জাহাঙ্গীর এমনও কথা লিখছেন যে আনুষ্ঠানিকতার অনেক সময় দাম বেশি, মূলের থেকে বেশি প্রয়োজন, বেশি দাম। তাই এখন কাহাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কাহাকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কাহাকে ভুল ধরা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্যটা হচ্ছে সত্যকে তুলে ধরা। বাবা জাহাঙ্গীরের মূল বক্তব্য সত্যকে তুলে ধরা। তুমি সত্য জানো, কোরআন এবং কোরআনের নবী রসুলকে মানো, কোরআন মানো, নবী রসুলকে মানো, অলিয়া উলিয়া কেরামকে মানো। যে অলি সাজছে, পীর সাজছে তাকে মাইনো না, যে আসলে কামেল কামালিয়াত হাসিল করছে তাকে মানো। যে ওলি তাকে মানো, যে ওলি সাজছে তাকে মাইনো না। যে আলেম তাকে মানো, যে আলেম সাজছে তাকে মাইনো না। আলেমকে মানতে বলা হয়েছে, জালেমকে মানতে বলা হয় না। তাহলে যারা স্বার্থের জন্য মিথ্যা বলে তাদেরকে মানতে নিষেধ করেছে। এখন দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় ওহাবিরা। এখন অনেকে কইতাছে যে এরা নামাজকে অস্বীকার না, নামাজকে কখনোই অস্বীকার করি না। দায়মি সালাতের কথা আছে সূরা মারিজে 23 নম্বর আয়াত। মুসল্লির 8টা গুণ দেওয়া আছে সূরা মারিজের মধ্যে। আচ্ছা, ইমামের গুণ, মুমিনের গুণ দেওয়া আছে সূরা মুমিনুনের মধ্যে। আমার ভিডিও আছে যে মুমিন, আমানু এবং মুসল্লি কাকে বলে, সব আমি বিস্তারিত কোরআনের রেফারেন্স দিয়ে বলে দিচ্ছি, কোরআনের দলিল। আচ্ছা, আপনি সালাতে কিভাবে দাঁড়াবেন সেইটা। এখন আমরা 5 ওয়াক্ত নামাজের যে দলিল দেই কোরআন থেকে, সে 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআন থেকে দেই হইল কয়টা আয়াত? যে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, তারপরে সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, আবার অনেকে সূরা তাওবার 119 নম্বর আয়াতও দাঁড় করে। আমি এই আয়াতগুলো এখন বলুম আপনাদের সামনে, বেশ কটা অনুবাদ নিয়ে বসছি। কোরআনে আল্লাহ বলছে সূরা সাবার 46 নম্বর আয়াতে যে তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। ওই আয়াতটার মধ্যে আরবিতে আছে যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও আছে, কিন্তু ওইটা সব তফসিরকারক অনুবাদকারক বলছে সালাতে দাঁড়াও। কোরআনে 34 নম্বর সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে আপনি বলুন আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশ দিতেছি, আর তা হইতেছে যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তথা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় 2 জন করিয়া এবং তারপর একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্যে নহে, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। আরবিতে বলতেছে কুল ইন্না মা আইজুকুম বিওয়াহিদাতিন আন্তা কুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরুদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবুকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাজিরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আরবিতে বলতেছে
যে কুল ইন্নামা আইজুকুম বিওয়াহিদাতিন আনতাকমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। এই মাসনা ওয়া ফুরাদা, এই যে এইখানে বলা হলো যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় এবং তারপরে একা একা। তাহলে নামাজে দাঁড়াইবার কইছে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা। এখন আমরা যে সমাজে প্রতিষ্ঠিত অনেক মানুষ একসাথে দাঁড়ায় পড়তাছি না, তাহলে আমরা কি কোরআনের হুকুমটা মানতেছি? কারণ নামাজে তো আমরা আল্লাহর জন্যই দাঁড়াই, না অন্য কিছু লেগে দাঁড়াই। সালাতে আমরা আল্লাহর দিদারের লেগেই দাঁড়াই। আল্লাহর দিদার ছাড়া সালাতের অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই, মেরাজ। কারণ মহানবী হাদিস শরীফে বলছে সালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো এই সালাতে প্রথমে জোড়ায় জোড়ায়, জোড়া কি? জোড়া হচ্ছে এক হচ্ছে আমি মানে আমানু মুসল্লি, আরেক হচ্ছে আপন রসুল, আপন মুর্শিদ, আপন গুরু। গুরু আর শিষ্য, মুমিন আর আমানু, মুসল্লি আর ইমাম। মুসল্লি এবং ইমাম দুইজনেই থাকবো, ইমামে শিখাইব, মুসল্লি শিখব। মুমিন আর আমানু, মুমিন শিখাইব, আমানু শিখব। গুরু আর শিষ্য, গুরু শিখাইব, শিষ্য শিখব। সালাত নামাজে প্রথমে দাঁড়াইলা জোড়ায় জোড়ায়, যখন সালাত শেখা শেষ মানে আত্মপরিচয় হয়ে গেছে, পায়া গেছ, নিজের চিনা গেছ, খান্নাস মুক্ত হইছ, তখন একা সালাত করবা, তখন আর গুরু লাগবে। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে গুরু সব সময়কার জন্য। যখনই খান্নাস বের হয়ে যায় তখন আর গুরু থাকে না, গুরুও বের হয়ে যায়। গুরু ডাইন দিক দিয়ে চলে যায়, খান্নাস বাম দিক দিয়ে চলে যায়, তখন চায়া দেখেন নিজেই আমি। তাই সুরেশ্বরী বাবা বলছে আমারও রূপে যখন আমি যাই, নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই। মানসুর হাল্লাজ বলছে আনাল হ। তাহলে এই যে সালাতে দাঁড়ানোর বিষয়টা স্পষ্ট, সূরা সাবার ৪৬ নম্বর আয়াত। এখন অস্বীকার করে, আর আমরা যদি বলি কেন ওয়াক্তি নামাজটা আমরা বেশি প্রাধান্য দেই? বেশি প্রাধান্য দেই ওয়াক্তি নামাজেই, যে ওয়াক্তি নামাজ মানুষ আকর্ষণ, ওয়াক্তি নামাজে ইমাম লাগে, কিন্তু দায়মি সালাতে ওয়াক্তি নামাজ করতে একজন মৌলবী লাগে, একজন হাফেজ সাহেব লাগে, একজন কারি সাহেব লাগে, একজন মৌলানা সাহেব লাগে, কিন্তু দায়মি সালাতে লাগে হলো ওলিয়ে কামে। ওলিয়ে কামে আল্লাহর রসুল লাগে, রসুল ছাড়া, ওলি ছাড়া দায়মি সালাত করা যায় না। দায়মি সালাতে মধ্যে আজানও নাই, আকামতও নাই, শুধু সালাতই আছে। এখন সারা কোরআনে কোনাহানে আজানের কথাটা নাই। এটা আসছে আলেম ওলামায়ে কেরামগণ এবং হাদিসের রেফারেন্স থেকে, সরাসরি কোরআনে। আচ্ছা, তারপরে আকামত, এইটাও দায়মি সালাতে। এখন আমরা যে নামাজ পড়তাছি ওয়াক্তি দেখে, সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ, যে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব, আর রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম, পরম দয়ালু, পরম দাতা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক, বাদশা যিনি। তারপরে যা বলতেছে ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। তাহলে এই যে সাহায্য চাওয়া শুরু হইল, মস্তানি সাহায্য চাই। সেই মস্তানি সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে একমাত্র সঠিক পথ দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। সেই সিরাতাল মুস্তাকিমটা কে কইতেছেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সেই সিরাতাল মুস্তাকিম তারাই যাদের উপরে আপনি আপনার পুরস্কার দিচ্ছেন, এনাম দিচ্ছেন। তাহলে এনাম কাকে দিছে? আল্লাহ সূরা নিসাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যে আমি আল্লাহ পুরস্কার দিছি নবীদেরকে, রসুলদেরকে, সিদ্দিকিনদেরকে, সালিহিনদেরকে। তাদের রাস্তাটাই হচ্ছে নবী, রসুল, সিদ্দিকিন, সালেহিন, এদের রাস্তাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম।
এই নবী রসুল উলিয়া উলিয়া কেরামের পথটাই হচ্ছে, এনারাই হচ্ছেন সিরাতাল মুস্তাকিম। এখন তারপরে যা করতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার নিকটে পথভ্রষ্টও নয় এবং বিপথগামীও নয়। এই ফরিয়াদ করলেন। তাহলে আপনি কি সুন্দর ফরিয়াদ করলেন, রবের প্রশংসা করলেন, তারপরে যাইয়া রবের কাছে সিরাতাল মুস্তাকিম চাইলেন। চাওয়ানোর পরে আপনি কি কইতেছেন, খারায়াত যদি মনে করেন সূরা কাউসারটা পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না নিশ্চয়ই আমরা আতাইনা আল্লাহ আপনারে দান করছি কাল কাউসার, হাউজে কাউসার। মৌলভী সাহেব খারায় আল্লাহরে কইতেছে আমরা দান করছি আপনারে হাউজে কাউসার। ফাসাল্লিল রাব্বিকা ওয়ান্নাহার, আপনি রবের সেজদা করেন, ওয়ান্নাহার এবং নাহার করেন, কুরবানি করেন। দাঁড়ানো অবস্থায় নাহার করতে হয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে দেখে পিঠ ঘোরায় গেল তারা নিঃসন্তান। হইল আল্লাহর আপনি হাউজে কাউসার কেমনে দিবেন? আপনি কি হাউজে কাউসারের মালিক? আল্লাহ হাউজে কাউসার দিছে রসুলকে, নবী। এইটা হন আপনি আল্লাহর হুনাইতেছেন। আচ্ছা, আপনি কইতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই? আল্লাহরে কইতেছেন, আল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে আবাবিল পাখি দিয়ে কীরূপ ব্যবহার করছি? এবার সাবরাহার হস্তি বাহিনী যাচ্ছিল কাবা ভাঙতে, তাদেরকে চাবানো ঘাসের মতো করে ফেলাইছি এই আবাবিল পাখি দিয়া, কঙ্করি দিয়া। মানে আপনি কি আবাবিল পাখি পাঠাইছিলেন না আল্লাহ পাঠাইছি? মানে আপনি আল্লাহরে কইতেছেন আল্লাহ আপনি কি দেখেন নাই আমি কেমন আবাবিল পাখি পাঠাইয়া হাতি কিনার অবস্থা কি? তাহলে কোন এটা হইল রবের সামনে দাঁড়ালো রবের ফরিয়া। আপনি কইতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হোক। এটা তো আল্লাহ কইছে, আপনি আল্লাহর এইটা শুনাইতেছেন। কারণ নামাজের সময় তো আল্লাহর সামনে। নামাজের সময় কি আমরা যখন ৫ ওয়াক্ত নামাজে দাঁড়াই তখন আমাদের নিয়তেই থাকবে যে আল্লাহ আমাকে দেখতাছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি আল্লাহকে দেখতেছি। যদি আমি আল্লাহকে না দেখি তাহলে এইটা মনে ধারণা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছে। এর জন্য বিনীতভাবে দাঁড়ায় সালাত, নম্রভাবে দাঁড়ায়, বিনীতভাবে দাঁড়ায়, তাকে ফরিয়াদ করে তার কাছে। আপনি তো ওই যে ফরিয়াদের যে আয়াত আছে, প্রার্থনার যে আয়াত আছে সেগুলো করতে পারে। তো যাই হোক, এটা আলেম সমাজ ভালো বুঝে, আমি অত বুঝি না। কিন্তু আমার কাছে আমি এই মানুষদের প্রতি এই আহ্বান যে আপনারা আগে কোরআনের সূরার অর্থগুলো পড়েন, পইরা দেখেন এখানে কি বলছে, তারপরে আপনি যেটা পড়ার পর। আমরা তো শুধু আরবি সুন্দরভাবে পড়ে যাই, অর্থ বুঝি, কিন্তু অর্থ যে কী কইছে এটা তো আমরা বুঝতে পারতাছি। হ্যাঁ, তো এখন এই মানুষগুলো যাহারা নাকি এই ওয়াক্তি সালাতে, এই আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, ফকিরিতে বিশ্বাসী, ওলি আল্লাহ বিশ্বাসী, আমরা যারা দায়মি সালাত করি, দায়মি সালাতে রত থাকি, আমাদেরকে তারা মানুষই মনে করে এবং তুচ্ছ তাচ্ছিল্য টিটকারির ভাষায় কথা বলে এবং খুবই নোংরা ভাষায় কী করে একজন ওলিয়ে কামেলকে বলে এই বেটা নামাজ পড়স না কিছু না। আরে উনি তো সালাত করতে করতে কামালিয়াত হাসিল করছে। আল্লাহ কোরআনে কইছে ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে বলছে ওয়া আবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ওই বিশ্বাস অর্জিত, ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। ওখানে মোল্লারা লেখা থেকে দিছে মরণের আগ পর্যন্ত ইবাদত করো। যদি মরণের আগ পর্যন্ত ইবাদত করো এটা থাকতো, তাহলে কোরআনে আয়াতটা হয়তো এইরকম যে ওয়া আবুদু রাব্বাকুম হাত্তা ইজি মৌত, মৌত আহার আগ পর্যন্ত ইবাদত করো, কিংবা মৃত্যু দিবস পর্যন্ত ইবাদত করো। আছে হইল ওয়া আবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস, ইয়াকিন অর্থ মরণ। ওনারা মরণ বানায় ছেড়ে দিচ্ছে, তা মানুষ বুঝবো করছি যে এইরকম অনেক উল্টাপাল্টা হয়েছে। তো কাজে আমাদের মেসেজটা কিন্তু বাবা জাহাঙ্গীরের এইটা না যে তুমি নামাজ ৫ ওয়াক্ত পড়তে পারবা না, ৫ ওয়াক্ত পড়া যাবে না, এইটা না। এবং আমরা ৫ ওয়াক্ত নামাজের বিরোধী তাও না, ভুলেও না। আমাদের কথাটা হলো বাবা জাহাঙ্গীরের এত বিশ্লেষণ গবেষণার এটা হইল যে কখনোই মানুষ যেন এটা মনে না করে যে ৫ ওয়াক্ত নামাজই শেষ এবং ৫ ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। যদি এটা কেউ মনে করে সে ভুল করবে। সালাত ২ প্রকার, একটা ওয়াক্তি, একটা দায়েমি। ওয়াক্তি সালাতের কথা
হাদিসে আছে, দাইমি সালাতের কথা কোরআনে আছে। এখন বাবা জাহাঙ্গীর হচ্ছে সত্যটাকে তুইলা ধরছে, যেই দাইমি সালাতকে বর্তমান সময়ে আলেম ওলামারা, পীর মাশায়েখ যারা আছে তাহারা সহ অধিকাংশ, সবাই না, অধিকাংশ তাহারা সহ এই দাইমি সালাতকে ধামা চাপা দিছে, মিথ্যা দিয়া চাপা দিছে, এই আনুষ্ঠানিকতা দিয়া চাপা দিছে। বাবা জাহাঙ্গীর সেইটা তুইলা ধরছে যে না, এইটা করা জুলুম, এটা করা অত্যাচার, এটা জুলুম। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই দাইমি সালাত করতে হবে, দাইমি সালাতের কথা কোরআনে আছে। আমরা সত্য তুলে ধরছি যে সালাত এক প্রকার না, সালাত দুই প্রকার। যারা একদম সাধারণ সাদা সিধা মানুষ, একবারে আনপড়, পড়ালেখা জানে না, কিংবা একের নর্মাল টুটা ফাটা মানে টটর মটর ইমান জাগো সাধারণ ইমানদার, তারা দায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু যাহারা আত্মপরিচয়ের বাসনা রাখে, যারা নিজেকে চিনতে চায়, যারা আত্মপরিচয় চায়, যারা রবের দিদার চায়, যারা রসুলকে চিনতে চায়, রসুলকে দেখতে চায়, যারা রবকে দেখতে চায়, রবকে চিনতে চায়, যারা নিজের নফসকে দেখতে চায়, নিজেকে চিনতে চায়, যারা নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে চায়, তাদেরকে অবশ্যই দায়েমি সালাত করতে হবে। দায়েমি সালাত ছাড়া নফসকে পবিত্র করার কোনো উপায় নাই। আনুষ্ঠানিকতা দিয়া কখনোই নফস পবিত্র হয় না, হয় না, হয় না, আজ পর্যন্ত করতে পারে নাই। এবং আনুষ্ঠানিক সালাত পাপ থেকে বিরত রাখতে পারে না, কিন্তু দায়েমি সালাত পাপ থেকে বিরত রাখে। কারণ কোরআনে কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে কি সালাত হচ্ছে পাপ থেকে, অসৎ কর্ম থেকে বিরত রাখে। কোরআন বলতেছে না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, অসৎ কর্ম থেকে বিরত রাখে, ফাহিশা থেকে বিরত রাখে। সেটা কোন সালাত? সেটা দায়েমি সালাত, কখনোই ওয়াক্তি সালাত না। কেন? তার প্রমাণ দেই। দেখেন আপনি সমাজে ওয়াক্তি নামাজি মুসল্লির অভাব নাই, নামাজির অভাব আছে নাই, কিন্তু এই বাংলাদেশে এত পরিমাণ নামাজি, এত পরিমাণ মসজিদ, এত পরিমাণ মাদ্রাসায়, এত পরিমাণ আলেম ওলামা, হাফেজ, মাওলানা, পীর সাহেব, অভাব নাই তো। কেউ না কেউ নয় হুজুরের ভক্ত, মৌলবীর ভক্ত, নইলে পীরের ভক্ত, কিন্তু বাংলাদেশ চুরির মধ্যে চ্যাম্পিয়ন। বিশ্বে বাংলাদেশের পরিস্থিতি দুইটা, একটা হলো ভাটির দেশ, নদীর দেশ বাংলাদেশ, আর মসজিদের দেশ শহর ঢাকা। পৃথিবীতে ঢাকা শহরের মতো মসজিদ পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নেই। কিন্তু সবচেয়ে বেশি চুরও বাংলাদেশে, সবচেয়ে বেশি 2 নাম্বারে কাম এই দেশে। 90% মুসলমানের দেশ, 100% চুর। তাহলে কেমন হইল? অসৎকর্ম 100%। বিশ্বর যে ওই যে জরিপ, এই জরিপে আমরা সবসময় 10-এর ভিতরে থাকি, 10-এর বাইরে যায় পারি। তাইলে আমার কাছে কথা, বিশ্বে তো 1 নাম্বার থাকবে এই দেশ। কারণ এই দেশের মতো এইরকম হাফেজ, মৌলবী এবং পীর মাশায়েখ এবং পীরের ভক্ত বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে নাই, এই দেশে যেরকম। আর এই দেশের মতো এত দাঁড়িয়ালা মানুষ সৌদি আরবেও নাই, বিশ্বাস করে না। এত পাঞ্জাবি টুপিয়ালা মানুষ সারা সৌদি আরবে নাই। আমি সৌদি ঘুরে আইছি, দেখাইছি। আর দুবাই এত নাই, ইরাকে, কুয়েতে, বাহরাইনে, আবুধাবিতে নাই। কিন্তু কেন? তাহলে ওই যে আনুষ্ঠানিকতা আমাকে সরাইতে পারতাছে না মিথ্যা থেকে। দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, সে সুদও খাইতেছে, সুদে টাকা লাগায় রাখছে। 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, সে ঘুষের টাকা পকেটে লইয়া যাইয়া উজু করে নামাজ পড়তেছে না। যারা যে অবশ্যই যে দোকানে আছে, দোকানদার সে কাস্টমারের লগে বকর বকর মিছা কথা কইয়া 2 নাম্বার মাল 1 নাম্বার দামে বেচা সে উজু করে যায় নামাজ পড়তেছে না। আচ্ছা, ওজনে কম দিয়া যায় নামাজ পড়তেছে। সবাই না, অধিকাংশ। আমি সব মানুষকে বলি না, যারা করে না তাকে তো বলিই না, যারা করে তাদের কথা বলতেছে। আচ্ছা, আপনি কি করতেছে যে অন্যের সম্পদ দখল কইরা, এতিমের সম্পদ দখল কইরা, এতিমের সম্পদ মাইরা, অথবা ভাই বোনের সম্পদ আত্মসাৎ কইরা, ওয়ারিশ সম্পত্তি মাইরা দিয়া জামাতের সহিত উজু কইরা নামাজ পড়তে। উজু কইরা জামাতের সহিত নামাজ পড়ে না, ভাই বোনের সম্পদ মাইরা হকদারের হক নষ্ট কইরা পরে তো। আচ্ছা, ফেসাদ সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে, মারামারি লাগায় দেয়, ঝগড়াঝাটি লাগায় দেয়। আবার যারা নাকি মনে করেন যে গরিবের লেগে সাহায্য আসে বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন ইয়ে থেকে, এটিরও মাইরা দেয় দিয়া বাস নামাজ পড়া আছে।
আবার অনেকে দেখি যে নামাজও পড়ে, হ্যাঁ নেশা পানিও করে, আকাম কুকামও সবই করে, নামাজও। তাইলে কোরআন কিভাবে, তাহলে এই যে কোরআনের আয়াত যে বলতেছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত পাপ থেকে বিরত রাখবে। তো তারে তো পাপ থেকে বিরত রাখতেছে না, সে নামাজও পড়তেছে, আকামও করতেছে, সে নামাজও পড়তেছে, অসৎকর্মও করতেছে। তার মানে এই ওয়াক্তি সালাতে তারে রাখতে হবে। কিন্তু বিশ্বাস করেন দায়েমি সালাতে যে থাকে সে কখনো পাপ করতে পারে না, কারণ দায়েমি সালাতের মূলই হচ্ছে বারজাক। এই দুই ভুরুর মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা। এইখানে আপন মুর্শিদকে, আপন রসুলকে রেখে সবসময় মুর্শিদের খেয়ালে থাকতে হবে, মুর্শিদের ধ্যানে থাকতে হবে। নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। তাসাব্বুর শব্দ এটা হলো আরবি, বাংলা হইল ধ্যান। ধ্যানে মুর্শিদ, বারজাক আরবি শব্দ, এটার বাংলা খেয়াল। এই খেয়ালে থাকতে হবে মুর্শিদে। তো যখন রসুলের খেয়ালে, মুর্শিদের খেয়ালে, রবের খেয়ালে থাকবো একটা মানুষ, সে চুরি কোন সময় করবে সে তো জানে যে রইছে। এর জন্য এখন শয়তানকে আল্লাহ বলছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে সবসময় তোমাদের ঘাড়ে উৎপাইতা থাকে, সবসময় সুযোগ খোঁজে। তা আপনি 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ বড় বড় সূরা দেয়া বললে 1.5 ঘন্টায় শেষ। বাকি 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা কি আপনি শয়তান থেকে মুক্ত থাকতে পারবেন? এই গ্যারান্টি আছে? এর জন্য আল্লাহ বলছে 24 ঘন্টার দায়েমি সালাতকে প্রতিষ্ঠিত করো, দায়েমি থাকো, এইটাকে কায়েম করো, শয়তান থেকে মুক্ত। আর যদি এই দায়েমি সালাতে না থাকতে পারো, শুধু ওয়াক্তির মধ্যেই যদি আমরা থাকি, তাহলে আমরা শয়তান থেকে মুক্তি পাচ্ছি না। ওই 1.5 ঘন্টা যতক্ষণ নামাজ পড়ুম অতক্ষণই হয়তো মুক্তি পাইতে পারি, আর নইলে বাকি 22.5 ঘন্টা শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবো। আল্লাহ তো কিছু এক মুহূর্ত নিজ দেওয়া যাইব না। আবার এই 1.5 ঘন্টা যে আমরা যাই, আমরা নিজেই নামাজ পড়ি, আমি তো নামাজ পড়ছি, এটা সবাই জানে। আমরা খালি নামাজ পড়ি না, নামাজ পড়াইছি, আলেমের ছেলে, কোরআন হাদিস সবসময়ই পড়ি, আরবে থাকছি, নামাজ পড়ছি, হজ করছি। তো তোদের মসজিদে খারায়, মসজিদ থেকে মন বাইরে যায়, নামাজে খারায়, নামাজে মন থাকে না, তো মন খালি যুবতী ছোটাছুটি করে, তাহলে ওই সময় তো শয়তানের ধোঁকা চলতেছে। তাহলে এর জন্য সালাত ধৈর্যের সাথে করতে বলছে, শয়তান ধোঁকা দিবেই। এর জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদার আমার কাছে মস্তানি সাহায্য চাও, সবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছে। কেন? কারণ ওই যে শয়তান বারবার ধোঁকা দিবে, এইখানেই ধৈর্য ধরতে হইব, আবার চেষ্টা করতে হইব আল্লাহকে এই ধ্যানে আসার, এই সালাতে আসার, আবার দিব ধোঁকা, আবার আইতে হইব। এইভাবে এইটাকেই জিহাদ বলা হয়, যুদ্ধ। এই খান্নাসের মধ্যে আর নফসের মধ্যে জিহাদ চলতেছে, খান্নাস আর নফসের জিহাদ। যখন নফস খান্নাসের বিরুদ্ধে জিহাদ করতেছে, এই করতে করতে এক সময় খান্নাসকে নফস হারায় দেয়, নফস খান্নাসকে মুসলমান করায় ভালা, তখন সে যায় আর তৃপ্তি পায়, স্বাদ পায়। আমরা নামাজ পড়ি কিন্তু স্বাদ পাই না। আমরা কখনোই 5 ওয়াক্ত নামাজের বিরোধী নই। আমরা বলছি মূল যে সালাত সেটা দায়েমি, রবের দিদার পাইতে হইলে দায়েমি সালাত। এখন আলেম সমাজ কেন মানা করে? কারণ দায়েমি সালাত আইলেই একজন মসজিদ লাগবো না, একজন মৌলবী সাহেব লাগবো না, কারণ দায়েমি সালাতের সম্পর্ক হইল গুরু আর শিষ্যের ধ্যানের। ওইখানে মসজিদের এবং ইমাম সাহেবের এবং মসজিদ সাহেবের কোনো দরকার নাই। মসজিদ আমার নিজের হৃদয়, এই হৃদয়কেই আল্লাহ মসজিদ বানাইতে গেছে, কলবকে বানাইতে গেছে আল্লাহর ঘর। এর জন্য কোরআনে মসজিদ সম্পর্কে যে আয়াত সেখানে আছে, তাহারাই মসজিদ নির্মাণ করবে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে এবং জাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েমের পর এবং জাকাত আদায়ের পরে মসজিদ নির্মাণ হয় এবং মসজিদ নির্মাণ করার হুকুম। ওখানে আমরা নামাজ পড়নের লেগে মসজিদ তৈরি, উল্টা হয়ে গেছে। এখন এটি কোরআনের আয়াত এখানেই আছে, আমি বলে দিতে পারুন, আমি এটা নিয়েই করুন। এখন যে মৌলবী সাহেবরা 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত, আহেন আমরা একটু এর দেখি। এই যে দেখেন, এটা হলো কানজুল ঈমান ও খাজানুল ইরফান। এটা হচ্ছে মাওলানা আহমদ রেজা খান বেরলভী ও মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী উনার। এইখানে সূরা বনী ইসরাইলের
78 নম্বর আয়াতে বলতেছে নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ভোরের কোরআন, এবং নিঃসন্দেহে ভোরের কোরআনের মধ্যে ফেরেশতাগণ হাজির হয়। এটা হইল কানজুল ইমানের, খেয়াল করে। আচ্ছা, এখন দেখি এই যে এটা হইল সৌদি আরবের মারিফুল কোরআন, সৌদির বাদশাহ কর্তৃক ছাপানো, প্রত্যেক হাজিরে একটা করে উপহার দেয় হজের সময়। বিশ্বের সব রাষ্ট্রের মাতৃভাষায় এই কোরআনটিকে অনুবাদ করা হয়, মারিফুল কোরআন। ইনি কি লেখছে? এই সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতের অর্থ লেখছে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। ঠিক আছে, এখানে 5 ওয়াক্ত নামাজের, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ বাংলা অর্থও তো করবার পারেন, আরবিতে তো নাই। আকিমুস সালাত লিদুলিকি শামসি ইযা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এইটা মৌলবীরা 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল দেয়, কিন্তু এটার মধ্যে সালাত শব্দটা, আকিমুস সালাত শব্দটা আছে একবার, প্রথমে সালাত শব্দটাই আছে এই আয়াতে একবার। আকিমুস সালাত লিদুলিকি শামসি, শামস শব্দটা মানে সূর্য একবার। ইজা গাসাকিল লাইলে, গাসাকিল শব্দটা একবার। ওয়া কুরআন আল ফজরে, ফজরের ভোরের কোরআন, ফজর মানে ভোর, কোরআন মানে কোরআন। এই ভোরের কোরআনকে অনুবাদ করে দিয়েছে ফজরের নামাজ। কোরআন অর্থ কি? সালাত। কোরআন অর্থ কি? নামাজ। কোরআন আরবি শব্দ, সালাত আরবি শব্দ। কোরআনের বাংলা তো নামাজ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তাইলে ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। মাশহুদা শব্দের অর্থ প্রমাণিত, কানা হয় মাশহুদা, প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে কইরা দিছে ফজরের নামাজ। আচ্ছা, এক ফজরের নামাজ কয়বার অনুবাদ করবেন? তো 2 বার আছে, হইল ভোরের কোরআন, ভোরের কোরআন। তো 2 বারই কইরা দিছে ফজরের নামাজ, ফজরের নামাজ। তো ফজরের নামাজ কি 2 বার নেই? বাকি জহুর কো, জহুর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা নাই। তাই এইটা দিয়া মানুষকে, আচ্ছা আমি দেখাই ওখানে যে অনুবাদ করছে, এই যে দেখেন, এইটা হইল কোরআনুল করিম, প্রফেসর মুজিবুর রহমান স্যারে। ইনি কি করছে? সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলছে যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতা উপস্থিতির সময়। এখানে ফেরেশতা শব্দটাই নাই, ওটা ওনার ইচ্ছা মতো লাগাইছে। আচ্ছা, সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। সূর্য হেলে পড়ার সময় থেকে লইয়া রাত্রি অন্ধকার পর্যন্ত, ওখানে সালাতকে কায়েম করো। ফজরের কোরআন, তিনি এই ফজরের এটারও বাংলা অর্থ করে নাই। ফজর অর্থ হলো ভোর, ফজরে আরবি রাখছে। কোরআন এটারও অর্থ করে না। আচ্ছা, নিশ্চয়ই ফজরের কোরআন, ভোরের কোরআন, উনি এইভাবে রাখছে। আহেন, এই যে ইনি হইলেন আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আচ্ছা, উনি কি লিখছেন? সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে, এবং কায়েম করিবে ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এই যে ডাকাইতি করছে, চুরি, পুকুর চুরি না, সমুদ্র চুরি। যে ভোরের কোরআনকে বানায় দিচ্ছে ফজরের সালাত। সালাত আর কোরআন দুইটা কি এক শব্দ? সালাত অর্থ কোরআন কোথাও, তাইলে কোরআন যতটি জায়গায় আছে সবটিরে সালাত বানায় দিয়ে অনেকটারে কি সালাত কইবেন না কোরআন কইবেন? এটা কি সালাত? আর আপনি সালাত আলমারিতে রাখেন না কোরআন আলমারিতে রাখেন? তাহলে এরা কোরআন রে সালাত বানায় ছেড়ে দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। ওনাদের অনেক বড় বড় ডিগ্রি, বুঝলাম না। তাহলে আল্লাহর বাণীর মধ্যে যদি মৌলভী সাহেবের কথা লাগায় দেয়, তো ওইটা আল্লাহ আর মোল্লার কথা হয়ে গেল না? দুইজনের মিক্স হয়ে গেল না? কেন? যা আছে তাই রাখেন, উল্টাপাল্টা করছেন কেন? এইরকম আমানুর আর মুমিন, এই দুইটার অর্থ, মুমিনের অর্থ কইরা থইছে যাইয়া আমানুর অর্থ মুমিন কইরা ছেড়ে দিছে বাংলা।
তা আমানু এক আরবি শব্দ, মুমিন আরেক আরবি শব্দ। এই এক আরবি শব্দের অর্থ আরেক আরবিটা করলেন কেমন? মুমিন অর্থ কি আর আমানু অর্থ কি লেখেন। যেরকম ওই যে ইয়াকিন রে বানাই দিচ্ছে মরণ, ইয়াকিন অর্থ হলো বিশ্বাস করে দিচ্ছে মরণ। আবার রু রে বানাই দিচ্ছে জিব্রাইল ফেরেশতা। হ্যাঁ, আবার কিতাব রে কইরা দিচ্ছে কোরআন। আল্লাহ কইছে কিতাব, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি। কিতাব রে কোরআন বানাইছে, কোরআন রে সালাত বানাইছে, রুহু রে জিব্রাইল ফেরেশতা বানাইছে। তারপরে আপনার এই যে ইয়ে রে, এটারে কি কয়, মৌত রে, একিন রে মৌত বানাইছে। এরকম এত করছে যে আল্লাহ কোরআন একটা আয়াতে বলছে, আমি ফেরেশতা ছাড়া জাহান্নামের অধিবাসী নির্বাচন করি না, ফেরেশতাদেরকে ছাড়া। হ্যাঁ, তো ওইটার অনুবাদ করে দিছে যায়া যে ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী বানাইছে। শুনছেন? আল্লাহ কইছে কি আর হেরা অর্থ করছে। আচ্ছা, উনি এখন দেখি এই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি অর্থে কি করছে? সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে উনি বলছেন যে আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, আর কায়েম করুন ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। উনিও এই কুরআন আল ফজরের ফজরের নামাজ বানায় ছেড়ে দিচ্ছে, ফজরের সালাত। আবার উনি আকিমুস সালাত এইটার অর্থটা করছিল সূর্য ঢলে পড়ার থেকে রাত্রে ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করে। এখানে লিখছে নামাজ, আর ওই যে সালাত তারপরে লিখছে হইল হ্যাঁ কি ঘন অন্ধকার পর্যন্ত নামাজ আর কায়েম করুন ফজরের সালাত। প্রথমে করছে নামাজ, আর ফজরুল কুরআন আল ফজরে এটার বেলায় করছে ফজরের সালাত। কোন আবার নামাজ লাগে? আশ্চর্যের বিষয় না। সালাত অর্থ তো ফার্সিতে নামাজ, বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। বাংলায় তো নামাজে আজ পর্যন্ত অনুবাদই হয় না। সালাতের অনুবাদ, সালাতের অনুবাদ, নামাজের অনুবাদ আজ পর্যন্ত বাংলা শব্দে হয় নাই। একমাত্র বাবা জাহাঙ্গীর করছে হুবহু বাংলা। আজ পর্যন্ত বাংলায় এই নামাজ শব্দটার হুবহু অনুবাদ করে নাই। যেরকম এই যে সৌদি আরবের যে মারিফুল কোরআন, এই কোরআনে তারা সব আরবি অর্থের অনুবাদ করছে, কিন্তু এরা একটা শব্দের অনুবাদ করে নাই, সেটা হলো ইয়া আইয়ুহান নবী। ইয়া অর্থ ও হে আইয়ুহান নবী, হে গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ, গায়েবের খবর যিনি বলেন তাহাকে বলা হয় নবী। হে গায়েবের খবর বলনেওয়ালা, বাতানেওয়ালা, বলনেওয়ালা, যে গায়েবের খবর, অদৃশ্যের খবর, দেওয়ালের উম্বের খবর কইতে পারে, সে হয় নবী। হিডেন নলেজ যার, যার কাছে পিনকাল থাকে না, সব এক হয়ে যায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কাল যার কাছে থাকে না, একাকার হয়ে যায়। সে সব বলতে পারে, অতীতও বলতে পারে, ভবিষ্যৎও বলতে পারে, বর্তমানও বলতে পারে। কোরআন তার প্রমাণ। মহানবী অতীতকালের কথাও কইছে, বর্তমান কালের কথাও কইছে, ভবিষ্যৎকালের কথাও কইছে, হয় নাই? তাহলে এই তাকে বলা হয় নবী। নবী শব্দের বাংলা অর্থই করে, সালাত শব্দের বাংলা অর্থই করে না। ওই যে আপনাকে বললাম না কথা না আগে, যে একটা কথা কয়, ভাই আমার বড় পোলাটায় ও স্কুলে পড়ে, আর আমার ছোট পোলাটা ভাই মাদ্রাসায় পড়ে। আশ্চর্যের ব্যাপার, স্কুল আর মাদ্রাসাতে একই জিনিস। স্কুল কয় ইংরেজিতে, মাদ্রাসা কয় আরবিতে, বাংলায় কয় বিদ্যালয়। তখন বড় পোলায় পড়ে স্কুলে, ছোট পোলায় পড়ে মাদ্রাসায়। মাইজাটা কুই করব বিদ্যালয়ে। এখন আপনারা কইবেন আমার বড় ছেলে সে ভার্সিটিতে পড়ে, আর ছোট ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরকমই হয়েছে অবস্থা। আরবিতে কয় মাদ্রাসা, আরবিতে কোনোদিন স্কুলও কয় না, বিদ্যালয় কয় না, মাদ্রাসাই কয়। আরব রাষ্ট্রে মাদ্রাসাই কয়। তাই সারা আরবে স্কুলও পাই নাই, বিদ্যালয় পাই না, মাদ্রাসা পাইছে। আমাকে বাংলাদেশ এমন এক দেশ, এই দেশে মাদ্রাসাও আছে, স্কুলও আছে, বিদ্যালয় আছে, আছে না? তিনটাই আছে, মানে আবার তিনটা আলাদা আলাদা, এক জিনিস নাই। কিন্তু আরবে আমি নিজে থেকেছি, আরবে একই, বিদ্যালয় মাদ্রাসা, মাদ্রাসায় বিদ্যালয়, বিদ্যালয় স্কুল, স্কুলই মাদ্রাসা, ওই একই। কিন্তু আমাদের দেশ আবার আলাদা আলাদা। ভারতে মাদ্রাসা আলাদা,
স্কুল আলাদা, বিদ্যালয় আলাদা। বুঝলাম না ব্যাপার। ওই যে পানি খাইলে মুসলমান, আর ময়া খাইলে তো কথাই নাই মমিন, আর জল কইলে পুরা হিন্দু। সারা লইছস কি? আরে জল হইল খাঁটি বাংলা ভাষা, আরবিতে হইল ময়া, হিন্দিতে পানি, উর্দুতে পানি, ইংরেজিতে ওয়াটার। মানে ওয়াটার করলে কি আমি ইংরেজ হয়ে যাবো না পানি ইংরেজ হয়ে যাবো? কোনটা? এটা বুঝার জন্য ভাষা। ওয়াটার করলে পানি ইংরেজ হয় না। এইগুলা কে বুঝাইব? এগো এই যে ভাষার প্রতি যে বিদ্বেষ, মাতৃভাষাকে যারা ভালোবাসতে পারে না তারা আবার বড় বড় কথা কয় আমার বুঝে আসে। প্রত্যেক দেশের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার দাবার ভিন্ন ভিন্ন এবং চেহারার গঠন, রং, রূপও ভিন্ন থাকে। চলাফেরা, কথাবার্তা, বাংলাদেশেরই তো এক এক জেলার মানুষের এক এক রকম কথাবার্তা, এক এক রকম খাবার দাবার। আচ্ছা, এখন তো আমরা সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াত দেখলাম। এখন সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াতে বাবা জাহাঙ্গীর কি অনুবাদ করছে? বাবা জাহাঙ্গীর শব্দে শব্দে বলতেছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসে, সূর্য যখন ঢলিয়া পড়ে অন্ধকারের দিকে, সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে। সালাত কায়েম করো সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে। ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল ফজরে, ভোরের কোরআন। ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাসুদা, হয় প্রমাণিত। ভোরের কোরআন হয় প্রমাণিত। এটা খুব সুন্দর ব্যাখ্যা বাবা জাহাঙ্গীর দিচ্ছে, আমি সময়ের লেগে কইতে পারুম না। এরপরে দেখেন সূরা রুম, এই সূরা রুমের ১৭ এবং ১৮ নম্বর আয়াত আমাদের আলেম সমাজ ৫ ওয়াক্ত নামাজের দলিল দেয়। এখন একজন গোলাপি সুন্নি, যিনি আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি এক সময় ওয়াজে দেখলাম ৫ ওয়াক্ত নামাজের দলিল দিলেন এই ২ আয়াত দিয়া। উনি হইল গোলাপি ওহাবি।